আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2021-এ আসা একটা সিকিউ সলভ করাবো। দেখো, একটা সিকিউতে তারা দুইটা স্প্রিং দিয়ে দিছে। প্রথম স্প্রিংয়ে মানে দুইটা স্প্রিং না, একটাই স্প্রিং। কী করছে, এই স্প্রিংটা ছিল তার সাম্য অবস্থান, ঠিক আছে। আগের অবস্থান সে 10 মিটার ছিল। যখন একটা বস্তু তার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন সে একটু মানে লম্বা হয়ে গেছে। কারণ কি, তার 10 মিটার থেকে সে 11.5 মিটার বৃদ্ধি পাইছে, ঠিক আছে। এখন এটা থেকে যদি আমি এটা ম্যানেজ করি তাহলে তো সে কত মিটার বৃদ্ধি পাইছে? 1.5 মিটার সে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে যায় 11.5 মিটার। স্প্রিং রুটকের মানটা দিয়ে দেওয়া হয়েছে, এম এর মানটা তারা বোর্ডে দেয় নাই, কারণ এম এর মানটা তারা এম কেজি বলছে। তারপর প্রথম কোয়েশ্চেনে বলছে সে এম এর মান নির্ণয় করো। এই যে এম এর মানটা নির্ণয় করতে হবে। স্প্রিং এর ক্ষেত্রে আমাকে কয়েকটা সূত্র জানতে হবে। F is equal to kx একটা, W is equal to half kx স্কয়ার। এই দুটো সূত্র স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে নিচের সূত্রটা একটু বুঝে দিলাম, এটা পরে কাজে লাগবে। এখন আমি F এর পরিবর্তে কি লিখতে পারি? F is equal to mg, এটা লিখতে পারি না? mg kx জায়গা মতো থাকলো, বা k equals to mg by x, ঠিক আছে। বা এখানে এখানে তো আমি m এর মান বের করব, ঠিক আছে। m এর মান বের করব। m এর মান বের করতে হলে আমাকে m টা এদিকে রাখতে হবে, kx by g। k এর ভ্যালু কত? 500 মিটার। x এর ভ্যালু কত? 11.5 মাইনাস 10, তো তাহলে কত? 1.5 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারি না 1.5, আর এখানে লিখবো যে 9.8। এম এর ভ্যালুটা কত আসে? 500 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 9.8, 76.53 এত কেজি। এটা হচ্ছে আমার অ্যান্সার গয়ের। দেখো বুঝছো কিনা। এখানে অনেকে মাইনাস ইউজ করে। কেন মাইনাস ইউজ করে? কারণ এটা স্প্রিং, যখন একটা বস্তুর সাথে ঝুলে দেওয়া হয় তখন যখন এটাকে লম্বা করা হয় তখন আবার যখন এটা মানে বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সেটা আবার সাম্যাবস্থানে ফিরে আসে, তখন পিছনের দিকে একটা বল ক্রিয়েট করে। তাই এখানে সে মাইনাস ইউজ করে। মাইনাস আমি ইউজ করবো না, কারণ আমি এটা ধনাত্মক হিসেবে ধরে নিই। বুঝছো কিনা? না বোঝার কিছু নাই, অনেক ইজি ম্যাথ, ঠিক আছে। এখন আমি ঘ সলভ করাবো। এক্স এর ভ্যালু আমি এখানে লিখে রাখলাম 1.5 মিটার, ঠিক আছে। এখন ঘয়ে কি বলছে? স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কি পরিবর্তন হবে। তাহলে ফার্স্টে আমার স্প্রিং এর পূর্বের অবস্থান, পূর্বের কৃতকাজটা বের করতে হবে। W is equal to half kx স্কয়ার। সূত্রটা লিখেছিলাম না? হাফ k এর ভ্যালু কত? 500, x এর ভ্যালু কত? 1.5। পাঁচশো 65.5 এত জুল। কাজের আবার কি? জুল। তাহলে এটা হলো আমার পূর্ব অবস্থানে বের হয়েছে। এখন যদি লিখি দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে তার কৃতকাজটা তো তোমার চেঞ্জ হয়ে যাবে না, তাই না? দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজে কিরূপ পরিবর্তন হবে। এখন একটা সূত্র আমি একটু আগে লেখাইছিলাম, F is equal to kx। F এর বদলে কি লিখতে পারি? mg is equal to kx। এখানে আমার x টা পরিবর্তন হবে, m টা তো পরিবর্তন হয়ে যাবে, ওই যে দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে। এখন m প্রাইমের মানটা আমি কেমনে বের করব? ওই যে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর, এটা বুঝতে হবে। এই যে বুঝছো না? এটা মানে পূর্বে আমার m ছিল, তারপর দ্বিগুণ হয়ে গেছে, আগেরটা দ্বিগুণ, ঠিক আছে। এইটা তাহলে
দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে আমার কৃত কাজের কিরূপ পরিবর্তন হবে। এখন আমি এখান থেকে এক্স প্রাইমের মানটা বের করব। এক্স এম প্রাইম বাই জি বাই কে, ঠিক আছে? এই তো। তারপর এখানে আমার এম এর মানটা কত বের হয়েছিল? এম এর মানটা কত বের হয়েছিল? 76.53, 76.53 কেজি। এটা হচ্ছে আমার এম এর মান। তাহলে আমি এম এর জায়গায় 2m বসাইতে পারি না? 500, তাই না? এখন এটা যদি হিসাব করি 2 ইন্টু 76.53 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 500, 2 ইন্টু 76.53 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 500, আমার আসে কত? 2.99। এটা আমি 3 ধরতে পারি, 3 মিটার ধরতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসের মান? এক্স প্রাইমের মান, এক্স প্রাইমের মান, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে রাখি আমার এক্স প্রাইমের মান আসছে কত? 3 মিটার। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমি নেক্সট পার্টে চলে যাব। এক্স প্রাইম মান বের করা তো হইল, এখন ডাব্লিউ প্রাইমটা বের করি, ঠিক আছে? বলছে না দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজ। এই যে দ্বিগুণ ভর ঝুলিয়ে দেওয়ার পরে কৃত কাজ, হাফ কে এক্স প্রাইম হোল স্কয়ার, 500 ইন্টু এক্স প্রাইমের ভ্যালু কত? 3 মিটার না? ইন্টু 500 ইন্টু 3 স্কয়ার, 2250 জুল, ঠিক আছে? আমার আগে ছিল কত? 562.5, হয়েছে কত? 2250 জুল। এখন আমার এটা যদি পরিবর্তনটা আমি বের করতে চাই, ডেল ডাব্লিউ 2250 মাইনাস 562.5 এত জুল, কত আসে? 562.5 আসে কত? 1687.5 এত জুল সে পরিবর্তন হয়েছে। কিরূপ পরিবর্তন হয়েছে? অ্যান্সার বুঝছো তুমি? এটা হচ্ছে আমার গঘের সলিউশন। আশা করি তোমার ক্লাসটা ভালো লাগছে। আমাদের ব্রেনস্টর্মার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।